ঠিক এমনই একটা দিন যখন সেই হাত ভাঙা বন্ধুটা তার আইডি দিয়ে গেম খেলছিল, তখন তাদের সার্ভার অন্যতম ভয়ানক একটা প্লেয়ার তাকে অ্যাড দেয়, আর সে ভালো মনে তার অ্যাড পেয়ে চলেও যায় তার গ্রুপে এবং তারা অন্য একটা স্কোয়াডের সাথে ভার্সেস করতে দেয়। সেখানে সেই হাত ভাঙা বন্ধুটার পারফরমেন্স ছিল একেবারেই খারাপ, আর যার কারণে অন্য যে ইউটিউবারটা সে তাকে অনেক বেশি অপমান করে আর বলে যে তুমি খেলতেই পারো না, তোমার এতগুলো সাবস্ক্রাইবার হলো কিভাবে, কারণ সে কিন্তু জানতো না যে তার আইডিতে অন্য কেউ খেলতেছে। আর এই অপমান এবং কষ্টটা সহ্য করতে না পেরে সে একেবারে এই গেম খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু এই ব্যাপারটা আবার দ্বিতীয় যে বন্ধুটা সে কিন্তু জেনে ফেলেছিল, আর এই জিনিসটা দ্বিতীয় বন্ধুটার অনেক খারাপ লেগেছিল যে একটা 2 মিলিয়নের ইউটিউব চ্যানেল তার বন্ধুকে এত অপমান করলো সামান্য খেলা পারলো না বলে। এটার জন্য সে 2 মিলিয়নের সেই ভয়ঙ্কর প্লেয়ারটারে চ্যালেঞ্জ দিয়ে বসে, ওপেন চ্যালেঞ্জ অন ভার্সেস। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগে আমাদের সেই 2 মিলিয়নওয়ালা বড় ইউটিউবারটা। সে একটা শর্ত দিয়ে বসে যে তুমি যদি আমার কাছে অন ভার্সেস অনে হেরে যাও তাহলে মানতে হবে তোমার বন্ধু একটা বট প্লেয়ার বা খারাপ খেলে, আর নাইলে তোমাকে ইউটিউব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তুমি কি রাজি? আর ঠিক ওই রাগের মুহূর্তে আমাদের সেই বন্ধুটাও কিন্তু রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি ঠিক খেলবো, কোনো সমস্যা নেই। এবং তাদের কাস্টমের লড়াইটাও শুরু হয়ে যায়। কিন্তু এটা শুধুমাত্র একটা লড়াই ছিল না, এটা লড়াই ছিল ইজ্জতের লড়াই, এটা লড়াই ছিল একটা বন্ধুত্বের লড়াই। তবে ভাগ্য সেদিন ওই বন্ধুত্বের মর্যাদাকে টিকিয়ে রাখতে পারেনি, সে 6-5-এ হেরে যায়। আর কথা মতো তাকে একটা জিনিসই বেছে নিতে হতো, হয় বন্ধুর সম্মান, নাই হচ্ছে ইউটিউব চ্যানেল। তবে আর যাই হোক, যেই বন্ধুর কাছ থেকে সে খেলা শিখেছে, যেই বন্ধুর কাছ থেকে গ্রাফিক্স কার্ড নিয়ে সে এত দূর পর্যন্ত এসেছে, যেই বন্ধুর সহযোগিতায় সে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করেছে, সে কোনো মতেই চায়নি যে তার বন্ধু সবার চোখে ছোট হোক। তাই সে জীবনের সব থেকে বড় একটা ডিসিশন নিয়ে ফেলে, সে ইউটিউবটাকে বিদায় দেবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলে। তবে তার বন্ধু কখনোই চায়নি যে সে ইউটিউবটা ছেড়ে দিক শুধুমাত্র তার সম্মান রক্ষার্থে। সে বলেছিল যে তুমি ইউটিউবটা কন্টিনিউ করো, আমি ফ্রি ফায়ার জগৎ থেকে চলে যাচ্ছি। কিন্তু আরও একবার প্রমাণ করে দিল যে বন্ধুত্ব বলেও একটা সম্পর্ক আছে, যেটা পৃথিবীর সব থেকে সুন্দর একটা সম্পর্ক। সে নির্দ্বিধায় 1 মিলিয়নের থেকে বড় একটা ইউটিউব চ্যানেল খুব ঠান্ডা মাথায় ছেড়ে দিয়ে চলে যায়। আর হয়তো সে কখনো এই হারটাকে মেনে নিতেও পারবে না। সে বন্ধুত্বের সম্পর্কটা সবার উঁচু দেখানোর জন্য সে আর কখনো হয়তো ইউটিউবে ফিরে আসবেও না। যদি তাই আসতো তাহলে আজকে 2 বছর হইলেও একটা ভিডিও হইলেও সে আপলোড করতো। আর তোমরা সকলেই জানো 1 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল থেকে মিনিমাম কত টাকা কামানো যায়। সবাই বলে না যে টাকাই জীবনের সব, টাকা থাকলে সব হবে, টাকা থাকলে সব সুখ কেনা যাবে। আসলে টাকার উপরেও যে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে বন্ধুত্ব, সেটা আজকের গল্পটা থেকে আমরা বুঝতে পারলাম।